আজকে আমরা নবম শ্রেণীর রণজিৎ গড়াঙের প্রান্তিক প্রকাশনীর প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা ৩ নম্বর চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। আগের দিন প্রশ্নমান ১, ২ আর ৩ তার উত্তর আমি আলোচনা করে দিয়েছি। আজকে শুরু করব প্রশ্নমান ৫ থেকে, মানে রচনাধর্মী প্রশ্নগুলি থেকে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রশ্ন ১, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অক্ষরেখার বৈশিষ্ট্য পেয়ে যাবো আমরা ২৯ নম্বর পাতায়, আর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য পাবো ৩২ নম্বর পাতায়। এই যে ২৯ নম্বর পাতায় দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য ৬টা পয়েন্ট দেওয়া আছে, এই ৬টা পয়েন্টই লিখে দেবে। এখান থেকে এতটা। ৩২ নম্বর পাতায় দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দেওয়া আছে, ৭টা পয়েন্ট আছে, ৭টা পয়েন্টই লিখবে। এখান থেকে এতটা। প্রশ্ন ২, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো। অক্ষরেখার গুরুত্ব ব্যবহার পেয়ে যাব ২৯ নম্বর পাতায়, আর দ্রাঘিমা রেখার ব্যবহার গুরুত্ব পাবো ৩২ নম্বর পাতায়। ২৯ নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে অক্ষরেখার গুরুত্ব ব্যবহার। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ৬টা পয়েন্ট দেওয়া আছে, এই ৬টা পয়েন্টই লিখে দেবে। তারপর ৩২ নম্বর পাতায় দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য পাবো, দ্রাঘিমা রেখার ব্যবহারের গুরুত্ব পেয়ে যাব। ৩২ নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে দ্রাঘিমা রেখার ব্যবহার ও গুরুত্ব। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ৬টা পয়েন্ট আছে, এই ৬টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন ৩, ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় চিত্রের সাহায্যে জ্যামিতিক পদ্ধতিতে ব্যাখ্যা করো। ৩০ নম্বর পাতায় এই যে দেখো ধ্রুব নক্ষত্রের সাহায্যে অবস্থান নির্ণয়, এটাই হবে প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা লিখে দেবে, আর এই ছবিটা এঁকে দেবে। এখান থেকে এতটা লিখবে, আর এই ছবিটা এঁকে দেবে। চার নম্বর প্রশ্ন থেকে জিওগ্রাফির সময়ের অঙ্ক শুরু হচ্ছে, সেগুলো একবার সমাধানগুলো দেখে নাও। প্রশ্ন ৪, দিল্লিতে, যেটা হচ্ছে ৭৭ ডিগ্রি পশ্চিম, যখন স্থানীয় সময় সন্ধে ৬টা, তখন নিউ ইয়র্ক ৭৪ ডিগ্রি পশ্চিম ও সিডনি, সেটা হচ্ছে ১৫১ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব, স্থানীয় সময় কত? এই দেখো এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, মাঝে হচ্ছে গ্রিনিচ, যেটা হচ্ছে ০ ডিগ্রি। তা দিল্লি পূর্ব বলেছে ৭৭ ডিগ্রি, তাহলে এখানে হবে ৭৭। তারপর সিডনি হচ্ছে ১৫১ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব, তারা দিল্লির পর হবে, দিল্লির থেকে বেশি, তাহলে ০ থেকে ১, ২ করে গেলে প্রথমে ৭৭ আসবে, তারপর ১৫১ আসবে, তাই জন্য পরে সিডনি হচ্ছে ১৫১ ৩০ মিনিট পূর্ব। আর পশ্চিমে দেখো ৭৪ ডিগ্রি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এবার সময় বলে দিয়েছে সন্ধে ৬টা। অতএব দিল্লি এবং নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য, যখন দুদিকে দুটো দ্রাঘিমা থাকবে, মানে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তখন সেক্ষেত্রে দুটো দ্রাঘিমাকে আমরা যোগ করব। এখানে দেখো দিল্লি এবং নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য অপোজিট সাইডে দুটো যোগ করলাম, ৭৭ ডিগ্রি প্লাস ৭৪ ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে ১৫১ ডিগ্রি। তাহলে ১ ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় ৪ মিনিট, এটা বইতে দেওয়া আছে। ১৫১ ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হবে, তাহলে ৪ × ১৫১, যেটা হচ্ছে ৬৬০ মিনিট। এটাকে আবার ৬০ দিয়ে ভাগ করে আমি ঘন্টায় নিয়ে গেছি, সেটা হচ্ছে ১০ ঘন্টা ৪ মিনিট। অতএব দিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ১০ ঘন্টা ৪ মিনিট। যেহেতু দিল্লির সাপেক্ষে নিউ ইয়র্ক পশ্চিমে অবস্থিত, তাই নিউ ইয়র্কের সময় পিছিয়ে যাবে।
পশ্চিমে অবস্থিত হলে সময় পিছিয়ে যায়, মানে মাইনাস করতে হয়। পূর্বে অবস্থিত হলে সময় যোগ হয়, মানে প্লাস করতে হবে। অতএব নিউ ইয়র্কের সময় হবে সন্ধে 6টা মাইনাস 10 ঘন্টা 4 মিনিট, সেটা হচ্ছে সকাল 7টা 56 মিনিট। দিল্লির সময় 6টা ছিল, সেখান থেকে নিউ ইয়র্কের যে সময় আমাদের পার্থক্য বেরিয়েছে 10 ঘন্টা 24টা বাদ দিয়ে আমাদের নিউ ইয়র্কের সময়টা বের করতে হবে, সেটা হলো সকাল 7টা 56 মিনিট। অতএব নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে সকাল 7টা 56 মিনিট। আবার দিল্লি ও সিডনির দ্রাঘিমার পার্থক্য, যেহেতু দুটো একই দিকে অবস্থিত, দুটোই পূর্ব দিকে, তার মানে এটা মাইনাস করতে হবে। যেহেতু একই দিকে থাকলে তখন বড়টা থেকে ছোটটা মাইনাস করি। সিডনির দ্রাঘিমাটা বড়, সেখান থেকে দিল্লির দ্রাঘিমাটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস 77 ডিগ্রি, তাহলে হবে 74 ডিগ্রি 30 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 74 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 4 × 74 মানে 296 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। আর 30 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হবে 4 × 30 মানে 120 সেকেন্ড, মানে হচ্ছে 2 মিনিট। এই দুটো জিনিস কিন্তু বইতে দেওয়া আছে, এই দুটো মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এক হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, আর 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য 4 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। এই দুটো লাইন মনে রাখতে হবে। অতএব দিল্লি ও সিডনির সময়ের পার্থক্য হচ্ছে 296 প্লাস 2, টোটাল হচ্ছে 298 মিনিট। সেটাকে আমরা 60 দিয়ে ভাগ করে 4 ঘন্টা 58 মিনিট পেয়েছি। যেহেতু দিল্লির সাপেক্ষে সিডনি পূর্ব দিকে অবস্থিত, তাই সিডনির সময় এগিয়ে যাবে। পশ্চিম দিকে হলে পিছিয়ে যায়, আর পূর্ব দিকে অবস্থিত বলে আরও এগিয়ে যায়। তাহলে যোগ করতে হবে। অতএব সিডনির সময় হবে সন্ধে 6টা প্লাস 4 ঘন্টা 58 মিনিট, মানে হচ্ছে রাত 10টা 58 মিনিট। প্রশ্ন 5, কলকাতায় যেটা হচ্ছে 22 ডিগ্রি 23 মিনিট উত্তর আর 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যখন স্থানীয় সময় সকাল 6টা এবং তারিখ 1 মার্চ 2014, তখন তার প্রতিপাদ্য স্থানের স্থানীয় সময় ও তারিখ কত হবে? এখানেও দেখো, প্রথমে এদিকে হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব, মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি। কলকাতা দেওয়া আছে আমাদের 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাহলে প্রতিপাদ্য স্থান হবে ঠিক পশ্চিম দিকে। তাহলে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সময় বলে দিচ্ছে সকাল 6টা, তারিখ বলে দিচ্ছে 1 মার্চ 2014। তাহলে আমরা জানি কোনো স্থানের প্রতিপাদ্য স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমা রেখায় অবস্থিত হবে। মানে যেহেতু কলকাতা পূর্ব দ্রাঘিমা রেখায়, তার মানে এর প্রতিপাদ্য স্থান পশ্চিম দ্রাঘিমা রেখায় অবস্থিত হবে। অতএব কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হবে 180 থেকে কলকাতার দ্রাঘিমাটা বাদ দিয়ে আমাদের কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমাটা বের করতে হবে। তাহলে সেটা 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট ইকুয়ালস হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। অতএব কলকাতা ও প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমার পার্থক্য, এটা কি করে বের করব? যেহেতু দুটো অপোজিটে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তার মানে এই দুটো দ্রাঘিমা যোগ হবে। তাহলে আমরা যোগ করলাম, যোগ করে দেখলাম 180 ডিগ্রি। তারপর আমরা লিখব 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হবে 4 × 180 মানে হচ্ছে 720 মিনিট। অতএব কলকাতা ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য 720 মিনিট মানে হচ্ছে 12 ঘন্টা। 720কে 60 দিয়ে ভাগ করে আমরা সেটাকে ঘন্টায় নিয়ে যাচ্ছি, তাহলে হবে 12 ঘন্টা। যেহেতু প্রতিপাদ্য স্থান কলকাতার সাপেক্ষে পশ্চিমে অবস্থিত, তাই প্রতিপাদ্য স্থানের সময় পিছিয়ে যাবে। যেহেতু পশ্চিম দিকে, তাই সময়টা পেছবে। অতএব আর পূর্ব দিকে হলে সময়টা এগিয়ে যেত, সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। আর যেহেতু পিছিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের পশ্চিম অবস্থিত, সেই জন্য সময় পিছিয়ে যাবে, সেই জন্য আমাদের মাইনাস করতে হবে। অতএব প্রতিপাদ্য স্থানের সময় হবে সকাল 6টা মাইনাস 12 ঘন্টা, তার মানে আগের দিন সন্ধে 6টা। বুঝতে পারছি? এই যে সন্ধে 6টা বেরোলো, যেহেতু সকাল 6টা মাইনাস 12 ঘন্টা, তার মানে সন্ধে 6টা, তার মানে এটা কি আগের দিন সন্ধে 6টা। তাহলে সেই জন্য সন্ধে 6টা এবং তারিখ হবে, যেহেতু 1 মার্চের আগে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, সেটাই লিখলাম যে তারিখ হবে 28শে ফেব্রুয়ারি 2014। এই তারিখ
সময় মানে তারিখটা নির্ণয় করার সময় আমাদের কিন্তু দেখতে হবে, যদি এটা লিপ ইয়ার থাকতো সেটা আমাদের একবার 400 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে, 400 এবং 4, যে যদি লিপ ইয়ার থাকতো তাহলে কিন্তু 1 মার্চের আগের দিন 29শে ফেব্রুয়ারি হতো, কিন্তু যেহেতু 2014 লিপ ইয়ার নয় সেজন্য 1 মার্চের আগের দিন 28শে ফেব্রুয়ারি হবে। এটা কিন্তু একবার দেখে নেবে সালটা, যে সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। প্রশ্ন 6, ভ্যাকিউম বারে 49 ডিগ্রি 15 মিনিট উত্তর বা 123 ডিগ্রি পশ্চিম যখন স্থানীয় সময় এবং তারিখ সন্ধে 6টা ও 15ই আগস্ট, তখন ভ্লাদিভস্টকে, যেটা হচ্ছে 43 ডিগ্রি 15 মিনিট উত্তর বা 132 ডিগ্রি পূর্ব স্থানে স্থানীয় সময় ও তারিখ কত? আমরা এই যে দুখানা দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে করব, হয় উত্তর নিয়ে করবো নাহলে পূর্ব নিয়ে করব। তো আমরা পূর্ব পশ্চিম নিয়ে করছি, তাহলে আমরা এখানকে পূর্ব আর পশ্চিম নিয়েই করব অঙ্কটা। এই যে দেখো, প্রথমে পূর্ব দিক পশ্চিম দিক করে নিয়েছি, মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি, ভ্যাকুয়াম বার বাজে পশ্চিম দিকে, সেটা হচ্ছে 123 ডিগ্রি, ভ্লাদিভস্ট পূর্ব দিকে 132 ডিগ্রি। তো সময় বলে দিয়েছে এখানে সন্ধে 6টা, তারিখ বলে দিয়েছে 15ই আগস্ট। অতএব ভ্যাকুয়াম বার ও সিডনির দ্রাঘিমার পার্থক্য, এটা কি হবে 360 মাইনাস হচ্ছে 123 প্লাস 132 মানে হচ্ছে 255। যখন এই দুটো আমি বলেছি কি অপোজিট দিকে থাকলে যখন আমরা দ্রাঘিমার পার্থক্য বের করব তাহলে দুটো দ্রাঘিমা আমাদের যোগ করতে হবে, কিন্তু সেই যোগফলটা যদি 180-র বেশি হয় তাহলে সেটাকে আবার 360 থেকে মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে। সেই জন্য এই দেখো এই দুটোকে যোগ করলে আমাদের 255 হচ্ছে, এটা 180-র থেকে বেশি, সেই জন্য আমাদেরকে এটা 360 থেকে মাইনাস করতে হচ্ছে। তাহলে 360 মাইনাস 123 প্লাস 132 ইকুয়ালস হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 255 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে 105 ডিগ্রি। অতএব 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 105 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 × 105 ইকুয়ালস হচ্ছে 420 মিনিট, যেটাকে আমরা 60 দিয়ে ভাগ করে পাচ্ছি 7 ঘন্টা। অতএব ভ্যাকুয়াম বার ও সিডনির সময়ের পার্থক্য, তাহলে 420-কে 60 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম 7 ঘন্টা। যেহেতু ভ্লাদিভস্ট ভ্যাকুয়াম বারের সাপেক্ষে পূর্ব দিকে অবস্থিত, তাই ভ্লাদিভস্টের সময় এগিয়ে যাবে। আমাদের ভ্লাদিভস্টের সময়টাই চেয়েছে, তাহলে এগিয়ে যাবে, তাহলে যোগ হবে। তাহলে অতএব ভ্লাদিভস্টের সময় হবে সন্ধে 6টা প্লাস 7 ঘন্টা, তার মানে হচ্ছে রাত 1টা। তাহলে রাত 1টা AM, তার মানে তারিখটা পরের দিন হবে এবং তারিখ হবে 16 আগস্ট। এই যে দ্রাঘিমা আর সময় সম্পর্কিত যে অঙ্কগুলো আমরা সমাধান করছি, তার যে গাণিতিক যে নিয়মগুলো, যে কোন নিয়মগুলো মেনে আমরা এই অঙ্কগুলো সমাধান করছি, সেই নিয়মগুলো সব তোমরা 39 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো 39 নম্বর পেজে একদম নিচে দেখো দেওয়া আছে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত গাণিতিক সমাধান। যে নিয়মটা বলে দিয়েছে দেখো, সময় নির্ণয় সম্পর্কিত নিয়ম। সময়টা আমরা কিভাবে নির্ণয় করব তার 3টে নিয়ম বলে দেওয়া আছে, 1টা 2টো 3টে, এই 3টে নিয়ম মেনে আমাদের অঙ্ক করতে হবে সময়ের। আর দ্রাঘিমা নিয়ম নির্ণয় সম্পর্কিত নিয়ম, এখানে দ্রাঘিমা কিভাবে নির্ণয় করব তারও নিয়মটা বলে দিয়েছে, 3টে নিয়ম বলে দিয়েছে, 3টে নিয়ম মেনেই আমাদের দ্রাঘিমা নির্ণয় করতে হবে। আর একটা যেটা দিয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা পরিবর্তন সম্পর্কিত নিয়ম, সেটাও আমাদেরকে কিন্তু করতে হবে। এই নিয়ম আন্তর্জাতিক তারিখ রেখা যখন আমরা চেঞ্জ করব তখন কিন্তু আমরা এই যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মটা মেনেই করতে হবে। এই 3টে নিয়ম ভালো করে আগে পড়ে নেবে, তারপর অঙ্কগুলো দেখবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রশ্ন 7, A ও B দুটি স্থানের স্থানীয় সময় যথাক্রমে সকাল 6টা এবং বিকেল 6টা, সেই সময় গ্রিনিচ সময় দুপুর 12টা হলে A ও B স্থান দুটির দ্রাঘিমা নির্ণয় করো। মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি, এদিকে পশ্চিম এদিকে পূর্ব, B আর A এই দুটো স্থানের দ্রাঘিমা আমাদের নির্ণয় করতে হবে। A স্থান বলে দিয়েছে সকাল 6টা, B স্থান বলে দিয়েছে বিকেল 6টা, আর গ্রিনিচ সময় বলে দিচ্ছে দুপুর 12টা, মানে যেটা 0 ডিগ্রি। তাহলে অতএব গ্রিনিচ ও A স্থানের সময়ের পার্থক্য দুপুর 12টা মাইনাস সকাল 6টা, তার মানে হচ্ছে মাইনাস 6টা, যেটা হচ্ছে পশ্চিম। যেহেতু এটা মাইনাস 6টা বেরিয়েছে তার মানে কিন্তু পশ্চিম। কারণ মাইনাস কেন বেরোলো, কারণ দেখো দুপুর 12টার থেকে যদি আমরা সকাল 6টা বাদ দিই তাহলে সবাই কিন্তু
এগিয়ে যাচ্ছে, সরি পিছিয়ে যাচ্ছে, কারণ দুপুর 12টা তার আগে সকাল 6টা আগে পড়বে, তারপর দুপুর 12টা পড়বে, তাহলে দুপুর 12টা থেকে সকাল 6টা যেহেতু আমরা বাদ দিচ্ছি, তার মানে সময় হচ্ছে পিছিয়ে যাচ্ছে। তাহলে এ স্থানে গ্রিনিচের থেকে, তাহলে এ স্থানে সময় পিছিয়ে আছে, তার জন্য এটা হবে গ্রিনিচের থেকে পশ্চিম দিকে, তাই লিখে দিচ্ছি পশ্চিম। অতএব 6 ঘন্টা ইকুয়ালস হচ্ছে 6 × 60, 60 দিয়ে গুণ করে এটাকে মিনিটে নিয়ে গেলাম, 360 মিনিট। এবার আমরা করব 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা হয় 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হয় 1/4 ডিগ্রি, 360 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হবে 1/4 × 360 ডিগ্রি, কাটাকুটি করে হবে 90 ডিগ্রি। অতএব এ স্থানে দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম। আবার গ্রিনিচ ও বি স্থানের সময় পার্থক্য দুপুর 12টা মাইনাস বিকেল 6টা, তাহলে গ্রিনিচের তখন 12টা বাজে, বি স্থানে বাজে বিকেল 6টা, তার মানে গ্রিনিচের থেকে বি স্থানের সময়টা এগিয়ে যাচ্ছে, তার মানে এটা বি স্থানটা পূর্ব দিকে অবস্থিত। যেহেতু সময়টা এগিয়ে যাচ্ছে তাই জন্য স্থানটা পূর্ব দিকে, তাই দেখো মাইনাস করলে 6 ঘন্টা, সেটা হচ্ছে গিয়ে পূর্ব। তাহলে অতএব 4 মিনিট পার্থক্যে 6 ঘন্টা মানে হচ্ছে 360 মিনিট, আগেই বের করেছি। তাহলে অতএব 4 মিনিট পার্থক্যে দ্রাঘিমা হয় 1 ডিগ্রি, 1 মিনিট পার্থক্যে দ্রাঘিমা হয় 1/4 ডিগ্রি, 360 মিনিট পার্থক্যে দ্রাঘিমা হয় 1/4 × 360 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব বি স্থানের দ্রাঘিমাও হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। প্রশ্ন 8, সিডনিতে 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব অনুষ্ঠিত ভারত ও অস্ট্রেলিয়ার হকি ম্যাচ দুপুর 12টায় শুরু হলো। স্টার স্পোর্টস সেটি সরাসরি সম্প্রচারিত করে। কলকাতায় সেটি দেখার জন্য তুমি কখন টিভি খুলবে? গ্রিনিচ 0 ডিগ্রি, কলকাতা আমরা জানি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আর সিডনি কলকাতা থেকে আরও পূর্ব দিকে অবস্থিত, যেটা হচ্ছে 151 ডিগ্রি 30 মিনিট, মানে ওটা কলকাতা থেকেও পূর্বে। তাহলে সিডনির সময় বলে দিচ্ছে দুপুর 12টা, তাহলে সিডনি ও কলকাতার দ্রাঘিমার পার্থক্য হচ্ছে, তাহলে একই দিকে যেহেতু দুটো, তাই জন্য আমরা কি করব, বিয়োগ করব, দ্রাঘিমা দুটো বিয়োগ করব। তাহলে 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট ইকুয়ালস হচ্ছে 63 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 63 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য হচ্ছে 4 × 63 মানে 252 মিনিট, সেটাকে আবার 7 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 4 ঘন্টা 12 মিনিট। তাহলে যেহেতু সিডনির সাপেক্ষে কলকাতা পশ্চিমে অবস্থিত, তাই কলকাতার সময় পিছিয়ে যাবে। সিডনির থেকে তো পশ্চিমে, সিডনি আর কলকাতা দুটোই পূর্ব দিকে অবস্থিত, কিন্তু সিডনির সাপেক্ষে কলকাতা পশ্চিমে বা কলকাতার সাপেক্ষে সিডনি পূর্বে। যদি কলকাতাটা মেন ধরি তাহলে আমরা দেখো সিডনির থেকে এটা কলকাতাটা পশ্চিম, আর কলকাতার থেকে সিডনি হচ্ছে পূর্বে। যেহেতু সিডনির সাপেক্ষে কলকাতা পশ্চিমে অবস্থিত, তাই কলকাতার সময় পিছিয়ে যাবে। তাহলে অতএব কলকাতার স্থানীয় সময় হচ্ছে দুপুর 12টা মাইনাস 4 ঘন্টা 12 মিনিট ইকুয়ালস হবে সকাল 7টা 48 মিনিট। তাহলে অতএব কলকাতায় হকি ম্যাচ দেখার জন্য আমি সকাল 7টা 48 মিনিটে টিভি খুলব। প্রশ্ন 9, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে সম্প্রসারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি 10টায় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? এই যে গ্রিনিচ মাঝে 0 ডিগ্রি, পশ্চিম দিকে নিউ ইয়র্ক 74 ডিগ্রি, পূর্ব দিকে সেই স্থানটার মান আমাদের বের করতে হবে। নিউ ইয়র্ক দুপুর 12টা এবং সেই স্থানের সময় হচ্ছে রাত 10টা। এই যে কোনো স্থানটা যে পূর্ব দিকে অবস্থিত সেটা কিন্তু আমি অঙ্ক করার পর এটা লিখেছি, কারণ আগে তো বুঝতে পারবো না যে নিউ ইয়র্কের থেকে সেটা পূর্ব দিকে না পশ্চিম দিকে, তাই আগে অঙ্কটা করার পর কিন্তু আমি এটা লিখেছি যেটা পূর্ব দিকে অবস্থিত। তাহলে নিউ ইয়র্ক ও সেই স্থানের সময় পার্থক্য দুপুর 12টা মাইনাস রাত 10টা, তার মানে কি নিউ ইয়র্কের থেকে এগিয়ে গেছে সময়টা, যখন দুপুর 12টায় তখন রাত 10টা, তার মানে সময়টা এগিয়ে গেছে, তার মানে সেটা নিউ ইয়র্কের থেকে পূর্ব দিকে অবস্থিত, সেই জন্যই আমি লিখেছি দেখো পূর্ব। তাহলে হচ্ছে 10 ঘন্টা পূর্ব। অতএব 10 ঘন্টা ইকুয়ালস হচ্ছে 10 × 60 মানে 600 মিনিট। তাহলে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমা হচ্ছে 1 ডিগ্রি, 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হচ্ছে 1/4 ডিগ্রি, 600 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হচ্ছে 1/4 × 600, কাটাকুটি করে হবে 150 ডিগ্রি বা 150 ডিগ্রি।
অতএব স্থানটির দ্রাঘিমা হচ্ছে 150 ডিগ্রি। প্রশ্ন 10, মাঝ সমুদ্রে কোনো জাহাজের ক্যাপ্টেন বেলা 1টায় দেখলেন তার ক্রোনোমিটারে তখন সময় সন্ধ্যা 6:30। জাহাজটি কোন দ্রাঘিমায় আছে? তাহলে দেখো, যখন বলেছে যে গ্রিনিচের সময় সন্ধ্যে, ক্রোনোমিটার মানে সেটা হচ্ছে গ্রিনিচের সময় দিচ্ছে, তাহলে সে বলছে সন্ধ্যে 6টা, তখন সেই স্থানে হচ্ছে বেলা 1টা। তার মানে কি, গ্রিনিচের থেকে সেই স্থানের সময়টা পিছিয়ে রয়েছে, তার মানে সেটা গ্রিনিচের থেকে পশ্চিম দিকে অবস্থিত হবে। তাই লিখলাম, দেখো গ্রিনিচ দেওয়া আছে সময় সন্ধ্যে 6:30, আর সেই স্থানের সময় দেওয়া আছে বেলা 1টা। যেহেতু সেই স্থানের সময় গ্রিনিচের থেকে পিছিয়ে আছে, সেই জন্য সেটা গ্রিনিচের থেকে পশ্চিম দিকে অবস্থিত হবে। অতএব গ্রিনিচ ও সেই স্থানের সময়ের পার্থক্য হচ্ছে সন্ধ্যে 6:30 মাইনাস দুপুর 1টা, ইকুয়ালস টু হবে -5 ঘন্টা 30 মিনিট, যেটা হচ্ছে পশ্চিম। অতএব 5 ঘন্টা 30 মিনিট ইকুয়ালস টু হচ্ছে 5 × 60 + 30, তাহলে হবে 330 + 30 মানে হচ্ছে 330 মিনিট। 4 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমা হচ্ছে 1 ডিগ্রি, 1 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমা 1/4 ডিগ্রি, 330 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমা 1/4 × 330, যেটা হচ্ছে 82.5 ডিগ্রি, তার মানে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। 0.5 হচ্ছে 30 মিনিট, তাহলে 82 ডিগ্রি 30 মিনিট। অতএব জাহাজটি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমায় আছে। প্রশ্ন 11, ভারতের প্রমাণ সময়ের থেকে পাকিস্তান ও বাংলাদেশের প্রমাণ সময় যথাক্রমে 30 মিনিট পিছিয়ে ও এগিয়ে রয়েছে। মানে ভারতের থেকে পাকিস্তানের সময় 30 মিনিট পিছিয়ে রয়েছে, আর ভারতের থেকে বাংলাদেশের সময় 30 মিনিট এগিয়ে রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমার মান কত? তাহলে মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি। এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটেই কিন্তু গ্রিনিচের থেকে পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশ গ্রিনিচের থেকে সব থেকে বেশি পূর্ব দিকে, সেই জন্য বাংলাদেশ, তারপর ভারত, তারপর পাকিস্তান। মানে ভারতের পশ্চিম দিকে পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশ, কিন্তু তিনটেই গ্রিনিচের থেকে পূর্ব দিকে অবস্থিত। তাই তিনটে গ্রিনিচের থেকে পূর্ব দিকে অবস্থিত হবে, কিন্তু ভারত থাকবে মাঝে, ভারতের পশ্চিম দিকে থাকবে পাকিস্তান এবং পূর্ব দিকে থাকবে বাংলাদেশ। তাহলে ভারত ও পাকিস্তানের সময় 30 মিনিট পিছিয়ে, যেহেতু এটা পিছিয়ে আছে সেই জন্য এটা ভারতের পশ্চিম দিকে, আর ভারত ও বাংলাদেশের সময় 30 মিনিট এগিয়ে। ভারতের থেকে যেহেতু বাংলাদেশের সময় 30 মিনিট এগিয়ে, তার জন্য বাংলাদেশ ভারতের থেকে পূর্ব দিকে অবস্থিত। তাহলে অতএব ভারত ও পাকিস্তানের সময়ের পার্থক্য হচ্ছে -30 মিনিট, মানে হচ্ছে পশ্চিম। তাহলে 4 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা 1 ডিগ্রি, 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হচ্ছে 1/4 ডিগ্রি, 30 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা হচ্ছে 1/4 ডিগ্রি × 30, মানে ইকুয়ালস টু হচ্ছে 7.5 ডিগ্রি, যেটা হবে 7 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তাহলে অতএব পাকিস্তানের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট থেকে, ভারতের যেটা প্রমাণ সময় থেকে সেখান থেকে আমাদের এই যে বের করলাম 7 ডিগ্রি 30 মিনিট, এটা বাদ দিয়ে আমাদের পাকিস্তানের প্রমাণ দ্রাঘিমা বের করতে হবে। তাহলে 82 ডিগ্রি 30 মিনিট মাইনাস 7 ডিগ্রি 30 মিনিট, সেটা হচ্ছে 75 ডিগ্রি পশ্চিম। তাহলে পাকিস্তানের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 75 ডিগ্রি পশ্চিম। আবার ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট পূর্ব। ইকুয়াসটা হচ্ছে 30 মিনিট, মানে আমরা আগেই বের করলাম 7 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। তাহলে অতএব বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমার মান, যেহেতু এটা পূর্ব দিকে, তাহলে ভারতের দ্রাঘিমার সাথে এইটা যোগ করতে হবে। তাহলে 82 ডিগ্রি 30 মিনিট প্লাস 7 ডিগ্রি 30 মিনিট ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। তাহলে বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমার মান হবে 90 ডিগ্রি পূর্ব। পাকিস্তান যেহেতু পিছিয়ে আছে ভারতের সময়ের থেকে, সেই জন্য ভারতের দ্রাঘিমার থেকে পাকিস্তানে আমরা যে 7 ডিগ্রি 30 মিনিটটা বের করলাম, সেটা বাদ দিয়ে আমাদের পাকিস্তানের প্রমাণ দ্রাঘিমা বের করতে হবে। আর ভারতের সময় থেকে বাংলাদেশ সময় যেহেতু এগিয়ে আছে, সেই জন্য ভারতের দ্রাঘিমার সাথে 7 ডিগ্রি 30 মিনিটটা যোগ করে আমাদের বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা বের করতে হবে। প্রশ্ন 12, মস্কোর 37 ডিগ্রি 30 মিনিট পূর্ব মধ্যাহ্ন মানে 12টা, সর্বোচ্চ উন্নতিকোণ 65 ডিগ্রি, তখন কলকাতার 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় কত?
দেখো গ্রিনিচ, মস্কো পূর্ব দিকে, কলকাতা পূর্ব দিকে, কিন্তু প্রথমে মস্কো তারপর হবে কলকাতা। তাহলে মস্কোর সময় বলে দিয়েছে দুপুর 12টা। অতএব মস্কো ও কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 88°30' ও -37°30', যেটা হচ্ছে 51 ডিগ্রি। তাহলে অতএব 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য 4 মিনিট, 51 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য 4 × 51 মানে হচ্ছে 204 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 3 ঘন্টা 24 মিনিট। যেহেতু মস্কোর সাপেক্ষে কলকাতা পূর্ব দিকে অবস্থিত, তাই কলকাতার সময় এগিয়ে যাবে। তো অতএব কলকাতার স্থানীয় সময় হবে দুপুর 12টা + 3 ঘন্টা 24 মিনিট, মানে হচ্ছে দুপুর 3টে 24 মিনিট। প্রশ্ন 13, ক 40 ডিগ্রি উত্তর বা 150 ডিগ্রি পশ্চিম স্থানে স্থানীয় সময় ও তারিখ যখন সকাল 10টা ও 10ই আগস্ট, তখন খ 40 ডিগ্রি উত্তর বা 160 ডিগ্রি পশ্চিম স্থানের স্থানীয় সময় ও তারিখ কি হবে? এই যে দেখো গ্রিনিচ, ক খ দুটোই পশ্চিম দিকে অবস্থিত। তাহলে ক হচ্ছে 150 ডিগ্রি, তাহলে প্রথমে ক আসবে, তারপর খ 160 ডিগ্রি। এবার দুটোই যেহেতু পশ্চিম দিকে অবস্থিত, তাই জন্য আমাদের বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তার মানে 160 থেকে 150টাকে আমাদের বাদ দিতে হবে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য। সময় হচ্ছে সকাল 10টা ও তারিখ হচ্ছে 10ই আগস্ট। অতএব ক ও খ স্থানের দ্রাঘিমার পার্থক্য ইকুয়ালস হবে 160 ডিগ্রি মাইনাস 150 ইকুয়ালস হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য 4 মিনিট, 10 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য তাহলে 4 × 10 মানে হচ্ছে 40 মিনিট। যেহেতু ক স্থানের সাপেক্ষে খ স্থান পশ্চিমে অবস্থিত, তাই খ স্থানের সময় পিছিয়ে যাবে। কয়ের থেকে খ কিন্তু পশ্চিমে অবস্থিত, তাই সময়টা হচ্ছে আমাদের পিছিয়ে যাবে। অতএব খ স্থানের সময় হচ্ছে সকাল 10টা - 40 মিনিট, তার মানে হচ্ছে সকাল 9টা 20 মিনিট। আর খ স্থানের তারিখ হচ্ছে 10 আগস্ট। দিনটা একই থাকবে, শুধু সকাল 9টা 20 মিনিট হবে। ক স্থানে যখন সকাল 10টা হবে, তখন খ স্থানে হবে 40 মিনিট পিছিয়ে থাকবে, তাই জন্য হবে সকাল 9টা 20 মিনিট। প্রশ্ন 14, এথেন্স 24 ডিগ্রি পূর্ব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান রাত্রি 8:30টায় শুরু হলে এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দূরদর্শনে তা সরাসরি সম্প্রচারিত হবে কখন? এই যে এথেন্স আর এলাহাবাদ দুটোই হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। এবার প্রথমে আসবে এথেন্স 24 ডিগ্রি, তারপর এলাহাবাদ 82 ডিগ্রি 30 মিনিট। এবার যেহেতু দুটো একই দিকে অবস্থিত, তাই জন্য বড় মাইনাস হবে। দ্রাঘিমা পার্থক্য বের করতে গেলে দুটো দ্রাঘিমা আমাদের মাইনাস করতে হবে। বড় দ্রাঘিমা থেকে ছোট দ্রাঘিমাটা আমাদের বাদ দিতে হবে। তাহলে অতএব এথেন্স ও এলাহাবাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 82 ডিগ্রি 30 মিনিট মাইনাস 24 ডিগ্রি ইকাসটা হচ্ছে 58 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 58 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য 58 × 4 মানে হচ্ছে 232 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। 1 মিনিট দ্রাঘিমায় সময় পার্থক্য 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমায় সময় পার্থক্য 4 × 30 সেকেন্ড ইকুয়ালস হচ্ছে 120 সেকেন্ড ইকুয়ালস টু 2 মিনিট। প্রথমে ডিগ্রিটা আছে, ডিগ্রিটা বের করে নিলাম, তারপর মিনিটে আছে, মিনিটেরটাও করলাম 2 মিনিট। তাহলে টোটাল কত হলো? 232 + 2 মিনিট, তার মানে 234 মিনিট। তাহলে অতএব এথেন্স ও এলাহাবাদের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 232 + 2 মিনিট ইকুয়ালস টু 234 মিনিট। এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে 3 ঘন্টা 54 মিনিট পেলাম। যেহেতু এথেন্সের সাপেক্ষে এলাহাবাদ পূর্ব দিকে অবস্থিত, তাই সময় এগিয়ে যাবে। এথেন্সের থেকে পূর্ব দিকে অবস্থিত এলাহাবাদ, তাই সময়টা এগিয়ে যাবে। অতএব এলাহাবাদের স্থানীয় সময় হবে রাত 8টা 30 মিনিট + 3 ঘন্টা 54 মিনিট, তার মানে হবে রাত 12টা 24 মিনিট। প্রশ্ন 15, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি 8টায় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? দেখো নিউ ইয়র্কে তখন দুপুর 12টা বাজে, তখন সেই স্থানে বাজে রাত 8টা, তার মানে নিউ ইয়র্কের থেকে সেটা পূর্ব দিকে অবস্থিত। সময়টা এগিয়ে গেছে, তাহলে সেটা নিউ ইয়র্কের থেকে পূর্ব দিকে অবস্থিত।
তাহলে এই যে বললাম 0 ডিগ্রি, নিউ ইয়র্ক হচ্ছে 74 ডিগ্রি, তাহলে এবার নিউ ইয়র্কের সময় হচ্ছে দুপুর 12টা, সেই স্থানের সময় বলে দিয়েছে রাত 8টা। অতএব নিউ ইয়র্ক ও সেই স্থানের সময়ের পার্থক্য দুপুর 12টা মাইনাস রাত 8টা ইকুয়ালস টু হচ্ছে 8 ঘন্টা। অতএব 8 ঘন্টা ইকুয়ালস টু এটাকে মিনিটে নিয়ে যাবো, 8 × 60 মানে হচ্ছে 480 মিনিট। 4 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 1 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 ডিগ্রি, 480 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 × 480, কাটাকুটি করে হচ্ছে 120 ডিগ্রি। অতএব স্থানটির দ্রাঘিমা নিউ ইয়র্ক থেকে 120 ডিগ্রি পূর্বে।